প্রীতি আমার বাগানে আজকে কাজ করলো। প্রীতিকে আমি দুটো মিসওয়াকের পাতা দিয়েছিলাম। প্রীতি খেয়ে বলবে যে কেমন লাগছে। একটু মিষ্টি মিষ্টি লাগছে, মুখে দেওয়ার সাথে সাথেই বুঝতে পারছো? লাগছে তো। আর মরি মশলা না, মানে পান মশলার মতো, পান মশলা মতন লাগছে। কেমন ভালো লাগে তো খেতে? হ্যাঁ, খেতে ভালো লাগছে। মানে চিবাতে ভালো লাগে না, এরকম খেতেও না যে ভালো ফেলে লাগছে। দেওয়ার মতন, না, বেশ অন্য রকমের না একটা। আজ পর্যন্ত কোনো গাছের পাতা এরকম স্বাদ পেয়েছো? না, এটা একেবারে নতুন রকমের নতুন অভিজ্ঞতা। লাগছে। হ্যাঁ, মানে যে কোনো লোক বাড়িতে আসলে যদি এরকম একটা দুটো পাতা দেওয়া যায় ভালো লাগবে তো। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আজ হঠাৎই চোখে পড়লো এই ফলগুলো। একেবারেই বিভিন্ন নার্সারি ঘুরতে ঘুরতে এই গাছটিকে নিয়ে আসা, এবং গাছটিকে প্রথম দেখার পরেই যেখান থেকে কিনেছিলাম উনি প্রথমেই একটি পাতা আমাকে দিয়ে বলেছিলেন চিবান। তারপরেই একেবারে মুগ্ধ হয়ে যাই গাছটির সম্পর্কে, এবং এনেই বাগানের ধারের জমিতে একে বসিয়ে দিই। আজকে হঠাৎ চোখে পড়ল, এতদিন খেয়ালই করিনি যে এই গাছটিতে এমন সুন্দর ফল ধরে রয়েছে। ভালো করে দেখুন, খুব সুন্দর একটি গাছের সাথে আপনাদের পরিচয় করাচ্ছি। হয়তো অনেকেই জানেন, এটিই হলো বিখ্যাত গাছ মিসওয়াক, যাকে অনেকে মাউথ ফ্রেশনার গাছ হিসাবে বলেন, আবার অনেকেই গাছটিকে চেনেন টুথব্রাশ প্ল্যান্ট হিসাবে। অনেক এর উপকারিতা। সবথেকে বড় আশ্চর্য হলো এই গাছের পাতা। আপনি এই গাছের পাতা চিবান, দেখবেন মুখটি বিভিন্ন রকম মশলার স্বাদগন্ধযুক্ত হয়ে যাবে, এবং মুখটি মাউথ ফ্রেশনার নেয়ার পরে যেমন অনুভূতি তৈরি করে, ঠিক তেমন অনুভূতি আপনার শ্বাসের সাথে আপনি পাবেন। খুব আস্তে আস্তে বাড়ে, ভেরি স্লো গ্রোয়িং শ্রাব। একে বলা যায় গুল্ম বৃক্ষ। অত্যন্ত বড় হয় না, অর্থাৎ একে আপনি ট্রিজের মধ্যে অবশ্যই ফেলতে পারেন, তবে উচ্চতায় একটি ছোট গুল্মের আকার নেয়, যাকে আমরা বলি গুল্ম বৃক্ষ। এর বিজ্ঞানসম্মত নামটি হলো সালভাডোরা পেরিসিকা। এছাড়াও এর অনেক রকমের নাম আছে, যেমন ধরুন কিছু জায়গায় বলা হয় ঝাল, আবার কিছু জায়গায় বলা হয় মাস্টার্ড ট্রি, আবার অনেকে বলেন পিলু। বিভিন্ন রকম নাম থাকলেও জনপ্রিয় নাম হলো মিসওয়াক। এবং কেন একে টুথব্রাশ প্ল্যান্ট বলা হয়, কারণ এই গাছের ডালকে ছোট ছোট করে কেটে ঠিক ব্রাশের মতো মানুষ ব্যবহার করেন। যেমন আমরা ব্রাশ ব্যবহার করি, ঠিক তেমনই নিমের ডাল থেকে যেমন ব্রাশ তৈরি হয়, তেমন মিসওয়াকের ডাল থেকেও ব্রাশ তৈরি হয়। গাছটি কিন্তু মোটেই জল পছন্দ করে না, অর্থাৎ এই গাছটির মধ্যে ড্রট রেজিস্ট্যান্ট ক্ষমতা রয়েছে। যদি দু একদিন জল নাও পড়ে কোনো রকম ক্ষতির আশঙ্কা নেই, বরঞ্চ অতিরিক্ত জল গাছটির পক্ষে ভালো নয়। গাছটির আদি নিবাস আফ্রিকা মহাদেশ, এবং আপনাদের আগেই বললাম যে স্লো গ্রোয়িং এভারগ্রিন ট্রি। আপনারা যদি চান এমন একটি গাছ লাগাবেন যার পাতা সব সময় ঘন সবুজ হয়ে থাকে, দেখুন একেবারে কালচে সবুজ রঙের পাতা। অর্থাৎ এই যে তীব্র দাবদাহ চলছে তার মধ্যেও দেখুন গাছটি কি সুন্দরভাবে হয়ে রয়েছে। আমরা কিন্তু এই গাছটিকে কোনো রকম যত্ন নিই না। এই জায়গাটি জঙ্গল হয়েছিল, একটু আগেই আমি পরিষ্কার করলাম, আর তারপরই ভিডিও করছি। আর এই এত অযত্নের মধ্যেও গাছটি কীরকম প্রাণবন্ত হয়ে আছে। দুপুরে ভাত খাওয়ার পরে বা যখন আপনার মনে হবে মুখের মধ্যে একটি পাতা চিবিয়ে সুগন্ধি ছড়িয়ে পড়ুক, তখনই এই গাছের পাতা আপনি চিবাতে থাকুন।
অপূর্ব সুন্দর অনুভূতি হবে। বিভিন্ন রকমের মশলার স্বাদ গন্ধযুক্ত, বেশ চিবাতে চিবাতে সুন্দর অনুভূতি হবে। আর অপূর্ব মিষ্টি সুবাসে আপনার মুখটি ভরে উঠবে। আর এই গাছটি আমাদের দেশে কিন্তু বহু বছর আগে থেকে ব্যবহৃত হচ্ছে। কমের পক্ষে 100 বছরের ওপরে এর প্রমাণিত ব্যবহার রয়েছে। অর্থাৎ এই গাছের যে ডাল এবং মূল দুটিকেই টুথ ব্রাশ হিসাবে ব্যবহার করা হয়। বিভিন্ন বিজ্ঞানসম্মত যে গবেষণা তাতে প্রমাণিত হয়েছে যে এটি ন্যাচারাল ওরাল হাইজিন, অর্থাৎ আমাদের মুখগহ্বরের প্রাকৃতিক যে হাইজিন, সেই হাইজিনকে এ রক্ষা করে এবং আমাদের দাঁত, মাড়ি এবং মুখগহ্বরের সমস্ত স্বাস্থ্যের এ রক্ষাকারী। এবং আমরা যে প্লাস্টিকের টুথব্রাশ দিয়ে ব্রাশ করি, তার বদলে আপনি যদি এই গাছটিকে আপনার প্রতিদিনের ব্যবহারের অংশ করে নেন, তাহলে প্লাস্টিকের যে ক্ষতি তার থেকেও আপনি বাঁচতে পারবেন এবং ইকো ফ্রেন্ডলি 100% প্রাকৃতিক এই উপাদানটি আপনার শরীর এবং স্বাস্থ্যের কোনো রকম ক্ষতি সাধন করবে না। আর এই যে আপনারা দেখছেন এগুলো ফল, বেরিজ, এই বেরিজগুলোও খাওয়া যায়, এগুলোকেও খাওয়া হয়। আমি একটা এই অবস্থায় চিবালাম, চিবাতে চিবাতেই ভিডিওটি করছি। বেরিজটি হয়তো আরেকটু পাকবে, এখন একটু তিতকুটে ভাব রয়েছে, তবে আমি বিভিন্ন তথ্য ঘেঁটে দেখলাম যে এই বেরিজগুলোকেও খাওয়া হয়। আর এই গাছটিকে সবসময় যেখানে সারাদিন সূর্যালোক পায় সেরকম জায়গায় লাগাবেন। ছায়া জায়গায় গাছটি ভালো হবে না। এই গাছটির চাহিদা হলো পূর্ণ সূর্যালোক, অন্তত কমের পক্ষে 6 থেকে 8 ঘন্টার সূর্যালোক যদি পায় এবং ডাইরেক্ট সূর্যালোক যদি পায় তেমন জায়গায় লাগানোই ভালো। আগেই আপনাদের বলেছি, টবে যদি লাগান তাহলে ওয়েল ড্রেনেজ সয়েল ব্যবহার করবেন। জল যেন একেবারেই না দাঁড়ায়, টবের তলায় খুব ভালো ফিল্টার দেবেন এবং মাটিটি ভুসভুসে তৈরি করবেন যেন জল দেওয়ার সাথে সাথে জলটি বেরিয়ে যায়। আর একটি দিককে আপনাদের খেয়াল রাখতে হবে, সেটি হলো যেহেতু এই গাছটি ড্রট রেজিস্ট্যান্ট, অর্থাৎ এই গাছটি জল বেশি পছন্দ করে না, সেই জন্য জল মাটিতে রয়েছে সে অবস্থায় আবার গাছের মধ্যে জল দিয়ে দেবেন না। যখন মাটিটি শুকিয়ে যাবে তখন আবার ভরে জল দিন। পাতা চেবানোর যে অভ্যাসের কথা আপনাদের বললাম, সেটি হয়তো নিয়মিত আপনার করা হয়ে উঠবে না, তবে বাড়িতে কোনো অতিথি এলে আপনি তাকে চমকে দেওয়ার জন্য একটি দুটি পাতা ছিঁড়ে তাকে দিতে পারেন। এই যে প্রতিদিনের ব্যবহারের মধ্যে একে নিয়ে আসা, সেটি আমাদের দীর্ঘদিনের অনভ্যাসের ফলে আমরা কখনোই করে উঠতে পারি না। যদি আপনি পারেন তো খুবই ভালো, তবে আপনি যদি এই গাছটিকে বড় করতে পারেন তাহলে এই যে ডালগুলো 3 থেকে 5 mm যদি হয়ে যায়, তাহলে আপনি কেটে দাঁতের ব্রাশ হিসাবে, যেমন নিমের দাঁতন আগেকার দিনে মানুষ করত, ঠিক তেমনভাবে ছোট ছোট পিস করে দাঁত ব্রাশ করতে পারেন। এবং আপনি যদি মিসওয়াকের এই ডাল দিয়ে দাঁত ব্রাশ করেন তাহলে মাড়ি এবং দাঁতের সুস্বাস্থ্যে অনেক অনেক কার্যকরী এই গাছ। ভেবেছিলাম সকালবেলাতেই এই ভিডিওটি করব। কি সুন্দর এই অ্যাডেনিয়াম দুটি ফুটেছে, কি সুন্দর গাছটি হয়েছে দেখুন, অনেক দিন ধরে রয়েছে আর কেমন সুন্দর ফুল দিচ্ছে। গ্রো ব্যাগে রাখা অ্যালোভেরার গাছগুলো বারে বারে পড়ে যাচ্ছিল, কারণ মাথা অনেক ভারী হয়ে গেছে। আমি এখানে 9টি গাছকে 10 ইঞ্চি টবে লাগিয়ে দিলাম। এই যে নতুন রিপোর্টিং হয়েছে, নতুন রিপোর্টিং হলেই অ্যালোভেরার পাতাগুলো প্রথমে লাল হয়ে যায়, তাতে আপনারা ভয় পাবেন না।
কিছুদিনের মধ্যেই আবার ঘন সুন্দর সবুজ রঙের অ্যালোভেরার পাতা বেরোতে থাকবে এবং পুরাতন পাতাগুলো সুন্দর হয়ে উঠবে। আপনারা এই অ্যালোভেরা গাছকে বাড়িতে অবশ্যই লাগাবেন। আর বেশিরভাগ বাড়িতেই অ্যালোভেরা গাছ লাগানো থাকে, কিন্তু তার কোনো ব্যবহার থাকে না। যেহেতু আমাদের আজকের ব্যস্ততম জীবনে এই গাছগুলোর উপকারিতার সম্পর্কে আমরা অল্প অল্প ওয়াকিবহাল, এবং আমরা এগুলো ব্যবহার না করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমরা মেহনতটুকু করতে চাই না। এগুলো ব্যবহার করতে গেলে যে সময়টি দেওয়ার দরকার সেটা আমরা দিই না, শুধুমাত্র লাগিয়ে রাখি আর বলতে থাকি যে খুব উপকারী গাছ। কিন্তু আপনারা আজকের দিনে তো যে কোনো তথ্য পাওয়া একেবারে হাতের মুঠোর মধ্যে। আপনার যে ফোনটি রয়েছে সেই ফোনটিই আপনাকে যাবতীয় গবেষণার তথ্য তুলে দেবে। আপনারা যদি সার্চ করতে থাকেন দেখবেন যে এই অ্যালোভেরার এত গুণাগুণ, যদি আপনি একে ব্যবহারের মধ্যে নিয়ে আসেন তাহলে অনেক অনেক শারীরিক সুস্থতার সুলুক সন্ধান এই অ্যালোভেরা গাছ দিতে পারে। আমি আপনাদের দুই একটি কথার মধ্যে দিয়ে জানাচ্ছি। অ্যালোভেরার এই যে পাতা, এই পাতা কখনো কোনো পোকার দ্বারা আক্রান্ত হয় না, কারণ এই পাতার ওপরের স্তরে রয়েছে একটি বিষাক্ত উপাদান। সেই বিষাক্ত উপাদানটি সরে গেলেই ভিতরে রয়েছে অমৃত, যাকে আমরা বলি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলের মধ্যে অনেক অনেক শারীরিক সুস্থতার উপাদান রয়েছে। তার মধ্যে দুটি উপাদান রয়েছে, লিগনিন অ্যান্ড স্যাপোনিন। এই লিগনিন চামড়ার থার্ড লেয়ার অবধি ঢুকে যায়, আর স্যাপোনিন সাবানের কাজ করে, অর্থাৎ প্রাকৃতিক সোপের কাজ করে। অর্থাৎ আমরা যদি অ্যালোভেরা জেল ব্যবহার করি তাহলে অ্যালোভেরা জেল আমাদের অন্ত্রে গিয়ে একেবারে ডিপ ক্লিনজিং করে, যা আমাদের লিভারের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। আমাদের স্কিনের হেলথের জন্য অ্যালোভেরা কোনো তুলনা নেই। এর গুণাগুণ নিয়ে বলতে গেলে অন্তত ঘন্টা খানেক ধরে বলতে হবে। শুধুমাত্র আমরা আপনাদের জানাচ্ছি যে এই অ্যালোভেরা গাছ আপনারা লাগান, আর একবার বাড়িতে লাগিয়ে দেওয়ার পরে পাশ থেকে অনেক চারা বেরোয়। আপনারা সেই চারাগুলোকে আলাদা করেন না এবং গাছটিকেও রিপোর্ট করেন না। আমি বহু বাড়িতে দেখেছি যে অ্যালোভেরা গাছ টবের মধ্যে এমনভাবে হয়ে আছে যেন একটি জঙ্গল, তার যে শোভা সে হারিয়ে ফেলে। শুধুমাত্র অনেক অনেক চারা নিয়ে গাছটি দাঁড়িয়ে থাকে। যখন মূল গাছটি অনেক বড় হয়ে যায় তখন গাছটিকে তুলে তলার যে শিকড়ের অংশটি সেটিকে ছেঁটে ফেলে দিয়ে আবার আপনি এই রকমভাবে বসিয়ে দিন। গাছটিকে পূর্ণ সূর্যালোকে রাখুন এবং মাটিটি তৈরি করুন ভুসভুসে হালকা মাটি, এবং যে মাটিতে একেবারেই জল না দাঁড়ায় খুব ভালো ড্রেনেজ সিস্টেম তৈরি করুন, যাতে অ্যালোভেরার মাটিতে এক ফোঁটাও জল না দাঁড়ায়, এবং পূর্ণ সূর্যালোকে রাখুন। দেখবেন মোটা মোটা অ্যালোভেরার পাতা তৈরি হবে, যেই পাতাগুলো যারা ব্যবহার করতে জানেন বা বিভিন্ন আয়ুর্বেদিক কোম্পানি এই পাতাগুলো কিন্তু অনেক দামে বিভিন্ন অ্যালোভেরা চাষির থেকে সংগ্রহ করেন। আর আপনার বাড়ির ছাদে আপনি কখনোই অ্যালোভেরাকে সেরকমভাবে ব্যবহার করছেন না। আমি অনেক এর শারীরিক উপশম ঠিক করার কথা বলতে পারি, যেহেতু এগুলো নিয়ে কথা বললেই অনেক মানুষ অনেক রকম বিরূপ মন্তব্য করেন, সেজন্য এই ধরনের উপকারের দিকগুলো নিয়ে এখন আর বলি না। আপনারা নিজেরাই সার্চ করে দেখে নেবেন, এবং এর ব্যবহারের হাজার রকম বিধি রয়েছে। তার মধ্যে একটি বিধি আপনাদের বলি, যেটি আমার জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতা। সেটি হলো, যদি কোনোভাবে আপনার স্কিনে কোনো বার্ন হয় বা পুড়ে যায়, আপনি যদি সঙ্গে সঙ্গে এই অ্যালোভেরার পাতার মাঝে যে জেলটি রয়েছে সেটিকে লাগিয়ে দিতে পারেন, তাহলে সেই যত বড় স্কিন বার্নই হোক
প্রাথমিক উপশম হিসাবে অ্যালোভেরা যে জেল তা অসাধারণ কাজ করে। আমি আমার নিজের জীবনে এটি ব্যবহার করেছি এবং এর উপকার আমি পেয়েছি, সেই কারণেই আপনাদের বললাম। ধরুন আপনি রান্না করতে করতে কোনো একটি জায়গা আপনার পুড়ে গেল, সঙ্গে সঙ্গে আপনি বারে বারে অ্যালোভেরার জেলটি লাগান, যতক্ষণ না পর্যন্ত আপনার জ্বালাটি একেবারে কমে আসছে। বারে বারে পাতাটিকে ফাটান এবং বারে বারে সেই জায়গাটিতে অ্যালোভেরার জেলটিকে লাগিয়ে দিন। এছাড়াও অ্যালোভেরার যে জেলটিকে আপনারা সকালে উঠে খালি পেটে ব্যবহার করতে পারেন। আর যখনই আপনারা অ্যালোভেরার পাতাকে ব্যবহার করবেন, প্রথমেই এই পাতাটিকে কেটে নিয়ে কিছুক্ষণ যে জায়গাটি কেটেছেন সেটিকে নিচের দিকে মুখ করে রেখে দেবেন। দেখবেন লালচে হলদে রঙের একটি পদার্থ এসে সেখান থেকে বেরোতে থাকবে। সেটি যখন বেরিয়ে যাবে তারপরে আপনারা এই ওপরের পাতার অংশটিকে ধীরে ধীরে শশাকে যেমনভাবে ছাড়ায় তেমনভাবে ছাড়িয়ে নিন। ভিতরে দেখবেন সাদা সুন্দর থকথকে অ্যালোভেরার জেলটি পেয়ে যাবেন এবং তারও মাঝে রয়েছে অ্যালোভেরার যে মূল অমৃত। আপনারা যে কোনো মিক্সচারে গ্রাইন্ড করে খেতে পারেন, জলের সাথে মিশিয়ে সামান্য পরিমাণে ব্যবহার করবেন, কখনোই বেশি ব্যবহার করবেন না। আর যারা গর্ভবতী মায়েরা রয়েছেন তারা কখনোই অ্যালোভেরা জেল ব্যবহার করবেন না। বাদবাকি যে কোনো মানুষের ক্ষেত্রেই যদি আপনি কিছুদিন অ্যালোভেরা জেল ব্যবহার করেন, দেখবেন অবশ্যই অনেক রকম শারীরিক সুস্থতা এই আপনাকে এনে দেবে। বন্ধুরা, এবার দেখুন আমার আজওয়াইন গাছ, যাকে আমরা পর্ণজোয়ান গাছ বলি, অর্থাৎ এই গাছটির পাতার মধ্যে ঠিক জোয়ান যে মশলা, সেই জোয়ানের স্বাদ এবং গন্ধ, আর দেখতে কি সুন্দর। আপনারা এই ধরনের মেডিসিনাল গাছগুলো করতে পারেন, যে গাছগুলোকে ছেটে সুন্দর টবে যদি আপনারা করেন তাহলে একটি অসাধারণ সাকুল্যান্ট প্ল্যান্টের শোভাও আপনারা পাবেন। তার সঙ্গে সঙ্গে এই গাছগুলো ব্যবহার করে অনেক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারবেন। একে অনেকে মেক্সিকান মিন্টও বলেন। এর হাজার রকমের ব্যবহার, কুলিনারি হার্ব হিসাবে এর ব্যবহার রয়েছে, অর্থাৎ রান্নাতে এর বহুল ব্যবহার রয়েছে। যারা জানেন তারা এই গাছটিকে রান্নাতে ব্যবহার করেন এবং আমি অনেক জায়গায় দেখেছি এই পাতাগুলোকে কুচিয়ে পকোড়া মতো করে অনেকে খান। ডাইজেস্টিভ হেলথের জন্য, আমাদের পরিপাকতন্ত্রের জন্য যেমন জোয়ান খুব উপকারী, ঠিক তেমন এই গাছের পাতাও সমানভাবে আমাদের পরিপাকতন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে। আগের দুটো গাছের মতনই এই গাছটিও পূর্ণ সূর্যালোকে আপনাকে রাখতে হবে এবং আগের দুটো গাছের মতনই এই গাছটিও মাটিতে জল দাঁড়িয়ে থাকা একেবারেই পছন্দ করে না এবং এও ড্রট রেজিস্ট্যান্ট। আপনি যদি 5-7 দিন জল না দেন, দেখবেন গাছটি একটুও ক্ষতি হয়নি। আর যখন টবে লাগাবেন, মাটিটি পূর্ণরূপে শুকিয়ে গেলে তারপরেই জল দেবেন। আর অনেক সময় লম্বা লম্বা বড় বড় পাতা নিয়ে ডাল বেরোতে থাকে, সেই ডালগুলোকে আপনারা বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। একটি ব্যবহার আমি আপনাদের বলছি, দেখুন এখানেই কত বড় পাতা নিয়ে বেরিয়েছে ডালটি। আপনি যদি এই অংশটিকে কেটে নেন, দেখুন পাশ থেকে আবার এরকম ডাল বেরোবে। আর যখন বারে বারে ছাঁটবেন তখন পাতাগুলো ছোট হয়ে আসবে আর টবটি জুড়ে অপূর্ব শোভা সৃষ্টি করবে। একটি ব্যবহার আপনাদের বলছি, 2-3টি পাতা ছিঁড়ে নিন, ছিঁড়ে জলকে ফোটাতে থাকুন। যেমনভাবে চা করার আগে আমরা জল ফোটাই, যখন জলটি পূর্ণ বয়েল হয়ে যাবে তখন আপনি আগুনটিকে নিভিয়ে দিন, দিয়ে এই পাতাগুলোকে ক্র্যাশ করে ওই জলের ওপরে ফেলে দিন এবং সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিন। ঠিক 4 থেকে 5 মিনিট পরে
আপনি সেই জলটিকে চায়ের মতন করে ছেঁকে ব্যবহার করুন, ঠিক চায়ের মতনই ব্যবহার করুন, যাকে আমরা বলি হার্বাল টি। অসাধারণ আপনার পরিপাকতন্ত্রের এবং ডাইজেস্টিভ হেলথের জন্য কাজ করবে। আমি আপনাদের একে ব্যবহার করতে বলছি ঠিকই, কিন্তু আমিও এই গাছগুলোর সেরকম ব্যবহার করি না। যেমন আপনাদের অভ্যাস, আমারও একই অভ্যাস, অর্থাৎ শুধুমাত্র রেখে দেয়া। কিন্তু আপনাদের বলবো, আমার এই বদ অভ্যাসটির থেকে আপনারা বেরিয়ে আসুন, আপনারা এই গাছগুলোর ব্যবহার করুন, অন্তত মাঝে মাঝে ব্যবহার করে দেখুন। যেমন আপনাদের গ্যাস, অম্বল ইত্যাদির সমস্যা থেকে অনেকটা মুক্তি দেবে। তার সঙ্গে সঙ্গে রেসপিরেটরি হেলথ, অর্থাৎ শ্বাসযন্ত্রের যে সুস্বাস্থ্য, সেই সুস্বাস্থ্যের জন্য এর অনেক উপকারী দিক রয়েছে। আপনারা অবশ্যই এর ব্যবহার ইন্টারনেটে সার্চ করে নেবেন এবং বহু রকমভাবে একে ব্যবহার করা যায়। বিশেষত রান্নায় যে ব্যবহার, সেটা আপনারা ভালোভাবে সার্চ করে দেখে নেবেন। এটুকু আমি বলতে পারি, যেহেতু এই গাছটি দীর্ঘদিন ধরে সারা ভারতবর্ষ জুড়ে, বিশেষত দক্ষিণ ভারতে বহুল পরিমাণে ব্যবহৃত হয়, এর কোনো বিরূপ প্রতিক্রিয়া নেই। আপনারা নিশ্চিন্তে একে ব্যবহার করতে পারেন। তবে যে কোনো জিনিসই পরিমাণ মতো ব্যবহার করতে হবে। গাদা গাদা তো আমরা কোনো গাছের পাতাকে ব্যবহার করি না। যেহেতু এটা কুলিনারি হার্ব, সেই জন্য ঠিক যতটা পরিমাণে দরকার ততটা পরিমাণে ব্যবহার করুন এবং এই গাছটির যে মেডিসিনাল গুণ, সেই গুণটিকে আপনাদের সুস্বাস্থ্যে কাজে লাগান। মিসওয়াক, অ্যালোভেরা এবং পর্ণজোয়ান, এই তিনটি গাছ নিয়ে আলোচনা করলাম। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।